বাঁকুড়ায় দীর্ঘদিন থেকে শালী নদীর ব্রিজ সংস্কারের অভাবে ধুঁকছে। এই নদী পারাপার করে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে কলেজ পড়ুয়া প্রত্যেকে যাতায়াত করতে হয়। নিত্যদিনে এই ব্রিজ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা, অথচ এই ব্রিজ যেন সংস্কারের অভাবে ধুঁকছে। এবার শাসক দলকে তোপ দাগলেন বিজেপি বিধায়ক। দেখব সেই দৃশ্য। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের খোসালপুর গ্রাম সংলগ্ন শালী নদী। দীর্ঘদিন থেকে শালী নদীর ওপর অবস্থিত ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তেই প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের। কিন্তু উপায় না থাকায় ব্রিজের ওপর দিয়ে চলে বালি বোঝাই ট্রাক্টর, ফলে দুর্ঘটনার আশঙ্কা যেন কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে বর্ষাকালে শালী নদীতে জল বাড়লে সেতুটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি 5 থেকে 6 বছর ধরে এই ব্রিজটি বেহাল দশায় পড়ে রয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তাদের পক্ষ থেকে ব্রিজ সংস্কারের জন্য কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। বেরোতে ভয় লাগে, যদি উল্টে পড়ে যায় তাই এখন জীবন চলে যাবে। ছোট ছোট ছেলে মেয়েরা না খেয়ে মরবে। কতদিন ধরে এই ব্রিজ খারাপ হয়ে আছে? 8-9-10 বছর। বর্ষাকালে কতটা সমস্যা হয়? বিশাল সমস্যা, পেরোতে পারে না, গাড়ি সব রিজার্ভ দাঁড়িয়ে থাকে, পেরোতে যায় না। শেষকালে কলার ভেলা করে পেরোতে হয়। কি করে যাবে? ব্রিজ যদি ভেঙে যায় যাবে কি করে? যদি ভেঙে নিচে দিকে পড়েই গেল তাহলে তো মানুষ মরেই গেল, তা যাবে কি করে? তাহলে তো আমরা থেকে কলার ভেলা করে আসতে হবে, ওই ধারটা কলার ভেলা করে যায়, তারপরে এই যে ওই দিকটা পাটটা তো জানিয়েছেন, সরকারকে জানিয়েছেন? সরকারে দেখে গেছে, একবার ভিডিও এসেছিল, তখন খুব বন্যাতে এসেছিল একবার। বর্ষাকালে এতটাই আতঙ্ক যে পারাপার হতে মানে এত ভয় লাগে যে খুবই খুবই অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয়। কতদিন ধরে এই ব্রিজ এরকম? এটা 5-7 বছর ধরে এরকম অবস্থা রয়েছে। আর দেখুন, দুটো সাইড একদম গার্ডওয়াল গুলো খেয়ে দিয়ে তলার দিকে গর্ত হয়ে গেছে, যাতে করে জলটা যখন বেড়ে যায় তখন যে কোনো মুহূর্তে ওটা ধস নেমে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে এবং বিপদ। বাগড়াডাঙ্গা, শিমুলডাং, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের প্রতিনিয়ত পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে এই ব্রিজ পারাপার করেই যেতে হয়। পাশাপাশি প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়াদের এই ব্রিজই একমাত্র ভরসা। ফলে কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত 2 বছর আগে এই শালী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ব্রিজের একদিকের গার্ডওয়াল ভেঙে গেছে এবং ব্রিজের নিচের একটা অংশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে বর্ষাকালে শালী নদীতে জল বাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তার উপর ব্রিজের উপরে থাকা 2 দিকের রেলিংয়ের সিমেন্ট খসে রড বেরিয়ে গেছে। এদিন এই নিয়ে রাজ্যের শাসক দল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, এই সরকারের এলাকার উন্নয়ন নিয়ে মাথা ব্যথা নেই। এই সরকার মেতে আছে কিভাবে পয়সা তুলে কালীঘাটে পয়সা পৌঁছে দেওয়া যায়, যাতে নিজেরা আসন পায়। কারোর এই উন্নয়ন নিয়ে, এলাকার সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওই ব্রিজটা দিয়ে আমি মাঝে মধ্যেই পেরিয়ে যাই, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু ব্রিজটার একদম পাশে ওই নদী থেকে অবৈধভাবে শাসক দলের নেতাদের মদতে মাটি তুলছে, যাতে ব্রিজটা আরো তাড়াতাড়ি ধসে যায়। আমরা এর আগে দেখেছি সোনামুখীর রামপুরে, সেখানে একটা ব্রিজ ধসে গেছে, সরকার পক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এটার বিষয় নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। সরকার শুধু মেতে আছে কি করে পয়সা কালেকশন করবে, কি করে কালীঘাটে পয়সা পৌঁছে দিয়ে তারা, এই তৃণমূল কংগ্রেসের নেতারা পদ দখল করবে। তারা এসব নিয়ে মেতে আছে। সাধারণ মানুষের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। অপরদিকে বিধায়কের কথা মানতে নারাজ হামিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসগর আলী। আমাদের প্রতিনিধি তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, দেখো, প্রশাসনিক ভাবে বিষয়টা তো সবই বিডিও সাহেব পর্যন্ত এসেছিল। বন্যার সময় একবার ওইটা ভাঙন হয়েছিল, যে ধসে নেমে গিয়েছিল, সেই থেকে বিডিও সাহেব পর্যন্ত ওটা নজরে আছে। তাইলে ওই জায়গাটা তো সবাই তো চাইবে, এলাকার লোকও চাইবে যে আমার এই জায়গাটা সংস্কার হোক। তাহলে সেই জায়গায় তো আমাদের
প্রশাসনের লেভেলও বিষয়টা বিডিও সাহেবের নজরে আছে কিন্তু। উপপ্রধানের কথায় বিষয়টি বিডিওর নজরে রয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে বাম আমলে তৈরি ব্রিজ কবে সংস্কার হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ গ্রামবাসীরা। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।